मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुद्दासिर या रूहुल कुरआन मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই তো কয়েকদিন আগে আপনাদের হরিকাটের দিকে ঘুরে গেলাম। এলাকায় কম বেশি প্রতি বছরই ৫-৭ বার ৮ বার করে আল্লাহ নিয়ে আসেন। এখনো তো কয়েকবার আসতে হবে। এখনো মাখালগাছা বলেন, সিরাজপুর বলেন, তালপুকুর বলেন, কম বেশি আল্লাহ পাক আবারও আনবেন, আল্লাহ যদি হায়াতে রাখেন। রাত তো বেশি হয় নাই, সবাই মিলে একটু জোরে আওয়াজ দিয়ে জড়তা দূর করুন, ইনশাআল্লাহ আলোচনা শুনবো, শোনাবো। একবার জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোলাই দোলে নবীজি আমার, দৌলতি ঘুমা, দোলাই দোলে নবীজি আমার, দৌলতি ঘুমা। হোর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনা, সোনা ঘুমায় সাই মাইশে দোলা দেবনে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে আমাদের সকলে প্রাণ প্রিয় প্রবীণ আলেমে দ্বীন, ছোটবেলা থেকে জানারি আলোচনা আমরা শুনতাম। খোকা মাওলানা হিসাবে যিনি মশহুর, তার আদি নাম আমরা সবাই জানি হযরত মাওলানা মশিউর রহমান সাহাব দামাত বরকাতুম আলিয়া। দীর্ঘক্ষণ তার আলোচনা আমরা শুনেছি এবং তার পূর্বে এই গায়ের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহাব দামাত বরকাতুম আলিয়া, তিনিও আলোচনা রেখেছেন। পরিশেষে আমি গুনাহগার, আমি মুজাফফর আপনাদের কাছে আলোচনা রাখবো এবং বিশেষ করে আজকে সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরা আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ গভীর রজনীতে দুনিয়ার আরামকে উপেক্ষা করে আল্লাহ পাক দুনিয়ার আবর্জনা থেকে খুঁটে বেছে বাছাই করে জান্নাতের বাগানে বসবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন সৈয়দুল কওনাইন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদিও আপনাদের এই জলসাটায় আমি এবছরে প্রথমে আসতে পেরেছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। রাত যদিও বেশি হয়েছে আমরা জানি, যত রাত বেশি হয় মার্কেটের দোকানগুলো আস্তে আস্তে সব ঝাপগুলো পড়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা দুনিয়ার দোকান, তাই তার দরজা বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, যত রাত বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা বান্দার জন্য খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাত বেশি হয়েছে, একেবারে তাহাজ্জুদের ওয়াক্তে আমরা এসে গেছি, তাহাজ্জুদের ওয়াক্তে প্রায় এসে গেছি। এমন একটা বরকতময় সময় আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। আমার ভাইরা, এ পর্যন্ত যা শুনেছি ওগুলোই যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি তা আমরা কামিয়াবি, তাই তো নাকি ভাই? আর যদি আমরা যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে যাই তাহলে আমরা বরবাদি। তবে মনে রাখবেন, আলোচনা শুনতে এসেছি, কিছু বুঝি আর না বুঝি হয়তো বসে শুনবো, লাভ কি? যতক্ষণ বসে শুনবো সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো বুঝতে পারিনি আলোচনা, কিন্তু বসেছি তো জান্নাতের বাগানে। ভাইরা, আপনার এতক্ষণ যাবত এই নিয়ে আমি নিয়ে মনে হয় 3 থেকে 4 জনের বক্তব্য আপনারা শুনেছেন। অল্প অল্প করে যদি নিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ। বসিরহাটে একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন, হুজুর আমি এবছর মিলাদ শুনে সেঞ্চুরি করে ফেলেছি। সেঞ্চুরি বোঝেন? যুবক ভাইরা বুঝবে। সেঞ্চুরি মানে 100 মিলাদ শুনেছে। আশেপাশে যত জায়গায় মিলাদ হয়েছে 100 জায়গায় তিনি মিলাদ শুনেছেন। তাই বলছি, এবছর আমি 100 মিলাদ শুনেছি, পরের বছরে আরো একটু বেশি করে মিলাদ শুনবো। আপনারা বলুন, দিন দিন প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা ক্লাবে, প্রতিটা যুবকদের ভিতরে দিন দিন মিলাদ বাড়ছে না কমছে ভাই? এই জলসা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু এবার বলুন, জলসা বেড়েছে কিন্তু আমাদের জীবনের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। যেমনটি ছিলাম তেমনই রয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটা কার কথা ভাই? জোরে বলে। আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। নাম কি হচ্ছে মুসলমান না, প্রকৃত মুসলমান। এখন আমি এই আয়াতের প্রথম দিকটা নিয়ে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি আমাদের অন্তরে আছে বলে মনে হয়? আপনারা বলুন, যদি আল্লাহর ভয় থাকে, এখানে যত ভাইরা আছে মোবাইল দেখতে দেখতে রাত পার হয়েছে এমন লোক ঘড়ি কাটিতে আছে না নাই? একটু জোরে বলে। আচ্ছা, মোবাইল বলতে আপনার ফেসবুক বলেন, ফ্রি ফায়ার বলেন, যাই বলেন, এগুলো দেখতে দেখতে রাত পার হয়ে গেছে এমন মানুষের অভাব নাই। তাস খেলা বলুন, জুয়া খেলা বলুন, কুকর্মে সারাটা রাত পার হয়েছে এমন মানুষ গ্রামে অলিতে গলিতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটু বলবেন, আল্লাহর ভয়েতে
গভীর রাতে আল্লাহর ভয়েতে পুরো রাতটা নামাজ বা কোরআন তেলাওয়াত করতে, তাসবিহ তেলাওয়াত করতে করতে রাত পার হয়ে গেছে, এমন লোক খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? একটু জোরে বলে না। তাহলে বলুন তো, গুনার কাছে মানুষের অভাব নেই। আজ আমরা এখানে যারা এসেছি একটু ভাবো, আমাদের ভিতর অনেক মানুষ তো রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এমন ভাবে যুক্ত যে যদি একদিন ইন্টারনেট বন্ধ হয়ে যায় না জানি দম ফেলে মরে যায় কি তার ঠিক যায়। এমন মানুষ আছে না? নাই আছে। তাহলে বলুন, গুনার দিকটা তো আমাদের বেড়ে গেল, গুনাহ তো দিন দিন বাড়ছে। একটা ছোট্ট ঘটনা বলি যা বুঝবেন ভাইরা, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। যদি আল্লাহর ভয় থাকতো নিশ্চয়ই তার অন্তরের ভিতরে তওবা ইস্তিগফারের মন মানসিকতা আসতো। আসতো না? আসতো না? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার একটি স্বপ্নের ভিতরে আমার জীবন বদলে গেছে। আমরাও তো রাত্রে স্বপ্ন দেখি, দেখি না ভাই? কত স্বপ্ন দেখি। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা স্বপ্নের ভিতরে আমার জীবন বদলে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি স্বপ্ন দেখলাম, আমি যেন প্রস্রাবখানার দিকে যাই, প্রস্রাব করতে যাই। আর এমন সময় দেখলাম একটা সাপ আমাকে তাড়া করতে শুরু করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। আমি যখন দূরে চলে গেলাম, সামনে দেখলাম একটা বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো চুপটি করে দাঁড়িয়ে রইলেন। আমি ছুটতেই রইলাম, ছুটি ছুটি আবার দেখি ওই বুড়োটি সামনে দাঁড়িয়ে। আমি বললাম, বুড়ো, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। এক কথায় দেখতে দেখতে হঠাৎ দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। যেই আমার ঘুম ভেঙে গেছে, আমার অস্থির হয়ে গেলাম, কেনই এমন স্বপ্ন দেখলাম? সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়, কেনই বা সাপের স্বপ্ন আমি দেখলাম? আমাদের ভিতরে অনেক মায়েরা এরকম সাপ টাপ দেখে, দেখে না ভাই? যে সাপের স্বপ্ন দেখছি শুধু, আবার কেউ ডাইরেক্ট দেখছে সাপ। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখছি ওই সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি অস্থির হয়ে গেলেন, কেন আমি এমন স্বপ্ন দেখলাম? ভাইরা আমার, তিনি একজন আলেমের দ্বারস্থ হলেন। ওগো বড় সাহেব, একটু বলুন বলুন, আমি একটা স্বপ্ন দেখলাম, গভীর রাতে একটা সাপ আমাকে তাড়া করে। আমি স্বপ্ন দেখছিলাম, প্রস্রাবখানায় গেছি, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি এতবার বললাম সাপটাকে মারো, বুড়ো কিছুই বললো না। বলুন বলুন, কি স্বপ্ন আমি দেখলাম? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনেন, ওই যে সাপ তাড়া করে নিয়ে আসছিল, ওটা সাপ নয়, সাপ নয়, ওটা হলো আপনার বদামল। জীবনে যা অন্যায় করেছেন, অন্যায়গুলো আপনার সাপের মতো হয়ে গেছে। আর সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো দাঁড়িয়ে রইল, ওটা বুড়ো নয়, বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। ভালো আমল তো কেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ও সোনার ভাইরা, এবার বলুন, আমাদের বদামলটা তো সাপের মতো হয়ে গেল। আমরা যদি প্রত্যেকে নিজেদের দাড়ি পাল্লায় মাপি, ভালো আমলটা কেমন হয়েছে আর বদামলটা কেমন হয়েছে, আমাদের দাড়ি পাল্লায় মাপলে আমরা জানতে পারবো না। পারবো না? কথা বলেন ভাই, পারবো না? পারবো। বিশ্বাস করুন ভাই, দিন দিন গোনা জড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? গোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করছি। চোখের গোনা, নফসের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, কানের গোনা আছে না? নাই? কানে যেটা শুনছি খারাপ কথা, কোন মোবাইলে বলি চাই বলি, ওটা কিসের গোনা হচ্ছে? কানে শ্রবণ করছি, চোখে দেখছি, কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ যাচ্ছে না, ঠিক কি না ভাই? কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই। তাহলে বলুন, দিন দিন গোনায় 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 পাহাড় সমান হয়ে যায়। গোনা এত পরিমাণ করছি যে পাহাড় সমান হয়ে যায়।
একবার চিন্তা করলাম না। আচ্ছা আপনারা বলুন, প্রতিদিন আপনারা ব্যবসা বাণিজ্য করেন কম বেশি, তো ব্যবসা বাণিজ্যে সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা নিশ্চয় একটা হিসাব হয় না ভাই? আমার ব্যবসায় লাভ হয়েছে কতটা, লস হয়েছে কতটা। চৌমাথায় গিয়ে ভ্যানে বিভিন্ন গাড়িতে আমি যে মালগুলো নিয়ে গেছি, আমার এই সারাদিনের পরিশ্রমে আমার লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে, তার হিসাব আমরা করি না করি না? করি। কোনদিন কি এই হিসাব করেছি আজ আমার গোনাটা কতটা বেশি হয়েছে, আর আমল ভালো আমল কতটা করতে পেরেছি, আল্লাহর রিজওয়ানবন্দি হাসিল করার জন্য ভালো আমল কতটা করতে পেরেছি, আর খারাপ আমল কতটা করতে পেরেছি, এর হিসাব কি কোনোদিন করেছি ভাই? এর কথা বলে না। আমরা তাহলে কেমন মুসলমান? আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য হিসাব নাই। শোনেন, এক দেশে একটা রাজা ছিল ভাই, আমাদের যেরকম হিন্দুস্তানে বাদশা আছে বা প্রধানমন্ত্রী আছে, সে দেশে কোনো প্রধানমন্ত্রী নেই। কেন? প্রধানমন্ত্রী হলে তার খুব খতরা। কি খতরা? না, প্রধানমন্ত্রী যে হবে তাকে 5 বছর প্রধানমন্ত্রিত্ব করতে দেবে, 5 বছর পর সুদূর সুন্দরবন জঙ্গলে ফেলে দেবে। আচ্ছা, আর কেউ প্রধানমন্ত্রী হবে ভাই? সে দেশে আর কেউ প্রধানমন্ত্রী হবে? 5 বছর প্রধানমন্ত্রী করব, 5 বছর পর আবার গিয়ে জঙ্গলে ফেলবে, তো ও দেশের প্রধানমন্ত্রী লাভ কি? কিন্তু হতেই হবে রে হাই হাই ভাইরা। আমার দুটো পশ্চিমে দেশের মানুষ আছে, এসে বলছে তোমাদের দেশে কি কোনো প্রধানমন্ত্রী নাই? বলছে না, আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নাই। বলছে শোনো তাহলে কেমনে চলবে? বলছে কি করবো, আমাদের দেশে কেউ প্রধানমন্ত্রী হতে যায় না, প্রধানমন্ত্রী হলে কিন্তু তার বিরাট খাতরা আছে। বলছে কি খাতরা? বলছে আগে বলবো পরে বলবো, এখানে কেউ প্রধানমন্ত্রী হতে যায় না। তোমরা কি প্রধানমন্ত্রী হতে চাও? বলছে হ্যাঁ প্রধানমন্ত্রী, আমরা যদি মানুষ চাই আমরা প্রধানমন্ত্রী হব। বলছে শোনো, প্রধানমন্ত্রী হওয়ার পরে 5 বছর তুমি প্রধানমন্ত্রিত্ব করতে পারবে, 5 বছর পরে কিন্তু সুন্দরবন জঙ্গলে তোমাকে ফেলে দেবো। সর্বনাশ! 5 বছর প্রধানমন্ত্রী করার পরে সুন্দরবনে যদি ফেলে, হিংস্র জন্তু জানোয়ারেরা কি খুব যত্ন করবে বলে মনে হয় ভাই? জোরে বল। ও জানবে পড়েছে মানে এবার খায়, খোরাক পেয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি শোনাবো, দাঁড়া, আমি বুঝতে পারি সব। উঠি পারে তো হয় না, আস্তে আস্তে শোনাবো ইনশাআল্লাহ। কার একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আওয়াজ দেন না দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা বলছিলাম, বাদশা প্রধানমন্ত্রী কেউ হতে চায় না। বলছে আমরা যদি প্রধানমন্ত্রী হই, বলছে হও, কোনো অসুবিধা নেই। সবাই মিলে প্রধানমন্ত্রীর আসলে বসিয়ে দিয়েছেন। মন দিয়ে শোনেন ভাইরা আমার, প্রধানমন্ত্রীর আসলে বসে গেলেন। প্রধানমন্ত্রীর আসনে বসার পরে এরপরে বললেন আমার সৈন্যরা এসো। ভাইরা আবার পুলিশ প্রশাসনদেরকে ডাক দিলেন, বললেন তোমরা একটা করে কুড়ুল নিয়ে এসো আর একটা করে ধারালো ছুরি নিয়ে এসো। চলো চলো চলো, ওই সুন্দরবন জঙ্গলে আমাকে ফেলা হবে। ওই জঙ্গল আজ থেকে আমরা সাফ করা শুরু করে দেব। ও ভাইরা আমার, আপনারা বলুন, জঙ্গলের গাছ যদি কেটে ফেলে, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা কি আর দাঁড়াতে পারবে? কথা বলে। জঙ্গল মানে কি? গাছ গাছালি থাকলে তো জঙ্গল। এখন জঙ্গল যদি কেটে সাফ হয়, তাহলে ও জঙ্গলে সাপ পোকামাকড় থাকবে? হিংস্র জন্তু জানোয়ারেরা থাকবে? থাকবে। প্রথম কাজ শুরু, জঙ্গল সাফ করো। ভাই আমার, জঙ্গল সাফ করতে করতে 4 বছরে জঙ্গল পরিষ্কার। এরপরে
বলছে যাও তোমরা ইট নিয়ে এসো, বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো, একটা ঘর তৈরি করো। জঙ্গলের মিডিলে একটা ঘর তৈরি করা হয়ে গেল। ভাইরা আমার, বিরাট ঘর বানানো, মণিমুক্ত দিয়ে সুন্দর করে ঘরটা বানালো। 5 বছর যেই না শেষ হয়ে গেল, বলছে ভাই তোমার 5 বছর শেষ বলে কোনো চিন্তা নাই। বলছে চলো তোমাকে গোসল দিয়ে দেবো। গোসল দিয়ে দেওয়া হলো। ফুল সজ্জা ভাইরা আমার সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে নতুন কাপড় পরিধান করিয়ে এবার ভাইরা আমার কাঁদি করে নিয়ে যাচ্ছে, চলো চলো তোমাকে জঙ্গলে ফেললো। যেই না সুন্দরবন ওই জঙ্গলে ফেললো, সে তো 4 বছরের ভিতরে জঙ্গল পরিষ্কার করে দিল, ঘর তৈরি করে ফেললো। যেই না ফেললো, হাঁটতে হাঁটতে নিজের তৈরি করা ঘরে চলে গেল। আপনারা বলুন, ওই মানুষটার কি আর কোনো ভয় আছে? বলেন, আর ভয় নেই কেন? ও তো 4 বছরের ভিতরে জঙ্গল সাফ করে ফেলেছে, 5 বছরের বারে একটা ঘর তৈরি করে ফেলেছে। যেই ওকে ফেলে দিয়েছে, ও সোজা নিজের ঘরে চলে গেছে। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকেই 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর একটা প্রধানমন্ত্রী পদে রইলাম। এখন আমাদের ওই কবর নামক জঙ্গল সাফ করতে হবে। এখন সাফ হচ্ছে না, জঙ্গলে গাছ বাড়তেছে বলে মনে হয়। ভাই জোরে বলে, আমরা কি জঙ্গলের গাছ কাটছি না জঙ্গলে গাছ লাগাচ্ছি? সত্যি যদি কাটি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি জঙ্গলে গাছ লাগাই তাহলে তো হিংস্র জন্তু জানোয়ার আরো বেশি আসবে। ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এখানে অনেক ভাইরা রয়েছেন, আলহামদুলিল্লাহ, জঙ্গল সাফ করতে হবে মানে কবর নামক ওই ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। কবর নামক ঘর আমাকে পরিষ্কার করতে হবে। তার প্রথম শর্ত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। ভাইরা আমার, অন্তরের ভিতরে যদি কোনো মানুষের ভয় থাকে, যখন জুয়া খেলতে যাবে তখন মনে করবে না আমি জুয়া খেলবো না, আমার আল্লাহ দেখে। ঠিক কিনা ভাই? আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, আমি জুয়া খেলবো না। অন্যের সম্পদ যখন লুটবার চেষ্টা করবে তখন মনে করবে ওই সম্পদ আমি নেব না, আমার আল্লাহ নিশ্চয়ই সব দেখছেন। হাতের দ্বারাই যখন কোন জেনা ব্যভিচার করবে, যখন কোন নোংরা কাজে নিয়ে যেতে হবে, তখন এই বান্দা অন্তর থেকে বলবে, আল্লাহ তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আল্লাহ আমি এ কাজ করব না, এ গুনার কাজ আমি করব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দাঁড়া, এত সবে উঠেছি, এক্ষুনি গজল বলতে পারবা? সেই 1টা পর্যন্ত বলতে হবে তো, এক্ষুনি গুতু গাতা দিলি আইলার গজল, এখন আবার কি আইলা? আচ্ছা হবে না ভাই, আমি উঠেছি তো সবে, ইনশাআল্লাহ শোনাবো। দাঁড়া, লাস্টের আধা ঘন্টা তো দেখবেন, একটা নেই ইনশাআল্লাহ। আলোচনায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে একটু শোনেন, গজল শোনাবো। ওটা তো আমার এক্সট্রা, ওটা তো দিতেই হবে, না দিলে তো আপনারা শুনবেন না। ওটা বলবো ইনশাআল্লাহ, ওটি পারেই হয় না, ইঞ্জিন গরম হতে দিতে হবে, তারপরে আস্তে আস্তে তো হবে। কয়েকবার তাকবীর জোরে দেন না দেখি, নারে তাকবীর। আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। কি পুরুষ বলেন কি মহিলা বলেন, পুরুষের যদিও একটু অর্ধেক আছে, মহিলা পুরো লাগাম ছেড়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে বলুন, সমাজে নারী পুরুষ উভয় সর্বদাই গোনায় জড়িয়ে যাচ্ছে। গোনা থেকে বাঁচবো কি করে? এই গোনা থেকে আমাকে তো বাঁচতে হবে, বাঁচবো কি করে? ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন আমার ভয় তোমার অন্তরের ভিতরে এসে যাবে, সমস্ত গোনা থেকে তুমি তখন বেঁচে যাবে। আমরা মনে করি আল্লাহ দেখছেন না, আল্লাহ দেখছেন না। ওই দোকানে গিয়ে শরাব খাই, আর কয়েকদিন পরে তো ডিসেম্বর পড়লো, আমি আস্তে আস্তে দেখছিলাম কাগজে বা একটা লিফলেটে লেখা আছে দীঘা চলো। তার মানে 1 জানুয়ারি আসছে, সব গাড়ি করে দীঘায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে। যাবে না? যাবে না? একটু জোরে বলেন।
ও সব কি আমার হিন্দু ভাইরা না মুসলমান ভাই আছে না নাই? ও সোনার ভাইরা কি বলবো, কত দুঃখের কথা বলি। আজ আমাদের ভাইরা সর্বদাই গোনায় গোনায় জর্জরিত হয়ে যায়। এই গোনা থেকে বাঁচবো কি করে? গোনা থেকে যদি বাঁচতে পারেন তাহলে বেশি বেশি করে তওবা করুন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেই নই স্বপ্ন দেখলাম আমার গুনাহগুলো সাপের মতো আকার ধারণ করেছে, আর ভালো আমলটা সাপ বুড়োর মতো হয়ে গেছে। এই যেই না শুনলাম আমি তওবা করতে শুরু করে দিলাম। আল্লাহ, আমার গুনাহ যদি সাপের মতো হয়ে যায় আর আমার ভালো আমলটা যদি বুড়োর মতো হয়ে যায়, আল্লাহ সেদিন আমি কেমন করে কবরে আরাম করব? আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াবো? হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন, চোখের পানি ছেড়ে দিলে, আল্লাহর ভয়ে সিজদায় চলে গেলেন। ও ভাইরা, এখানে আমরা যারা আছি কোনদিন আল্লাহর ভয়ে কি সিজদায় গিয়ে কেঁদেছি? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষের কাছে অন্যায় করলে তার হাত জোড় করি, ভাই যা হয়ে গেছে হয়ে গেছে, মাফ করতে ভাই, আর কোনোদিন এরকম করিস বলি না ভাই। মানুষের কাছে ক্ষমা চাই, আর আল্লাহ বলছে বান্দা একবার ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পাহাড় সমান অন্যায় করেছো, সমুদ্রের ফেনা আপনারা দেখেছেন, সমুদ্রে বিরাট ফেনা, ওই সমুদ্রে ফেনা পরিমাণ যদি তুমি অন্যায় করে থাকো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি তুমি খালেস দিলে তওবা করো, খালেস দিলে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ আমার বান্দার অতীত ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। এই ক্ষমা চাইতে গেলে মরে যাওয়ার পরে আর ক্ষমা চাওয়া যাবে ভাই? একটু জোরে বলে। তখন তো দরজা বন্ধ হয়ে যাবে। দরজা খোলা থাকতে থাকতে আমাকে তওবা করতে হবে। দরজা খোলা থাকতে থাকতে আল্লাহর দিকে, দরজা খোলা থাকতে থাকতে বেশি বেশি করে চোখের পানি ফেলতে হবে ভাই, চোখের পানি ফেলতে। দেখেন, যত বেশি কাঁদবেন আল্লাহর ভয়েতে তত বেশি আত্মা তৃপ্তি পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়েতে যে পানিটা পড়ে, ওই পানিটা জাহান্নামের আগুন নেভানোর কারণ বনে যাবে। সেদিনে জাহান্নামের আগুন বালতি কি বালতি পানি ঘর ভরে গেলে, বালতি পানি দিয়ে, বালতি দিয়ে, মেশিন দিয়ে পানি দেয়, ও পানিতে দুনিয়ার আগুন নিভে, কিন্তু আমার জাহান্নামের আগুন আমার গায়ে লাগার পূর্বে যদি আমার থাকে চোখের পানি, আল্লাহর ভয়েতে যে চোখের পানিটা বিসর্জন হয়, ওই পানিটাই মহান রবকে খুশি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কাঁদো। বান্দা বলে, আল্লাহ আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে, বান্দা যদি কাঁদতে না পারো, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আমার আল্লাহ বলে, বান্দারে অতটুকু পানি যদি তোমার চোখে না আসে, তাহলে তুমি কান্নার ভান করো। ওই ভান করো, আমি আল্লাহ ওই বাহানায় তোমার অতীতে ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ও ভাইরা আমার, আমি মুজাফফর একদিন মারা যাব, আমাকে কবরে রেখা হবে, কবরের পাশে আর কেউ যাবে না। আপনি অসুস্থ হয়েছেন, একদিন দুদিন দেখতে যাবে, আর দেখতে যাবে না, বিশ্বাস করুন, আর আপনাকে দেখবে না। নিজের কবরটাকে নিজেকে ঠিক করতে হবে। দুনিয়ায় থেকে 60 বছর 70 বছর, ভাইরা আমার, কবরটা যাতে নূর আলা নূর হয়ে যায়, তার জন্য মহান আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে হবে। ও ভাইরা আমার, আল্লাহ তো এমন কথা বলেন, বান্দা তুমি শুধু নামাজ পড়ো, রোজা রাখো না। ভাইরা আমার, 5 বারে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। বান্দা তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ আমার নৈকট্য যদি লাভ করতে চাও, তাহলে যদি তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার নৈকট্য লাভ পেয়ে যাবে। আজ এই মিলাদে আমি কালেকশন করবো, এই কালেকশন যাতে 4টে নামাজি হয়। আমি টাকা কালেকশন করব না, তবে নামাজি কালেকশন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এটা ভালো দিক না খারাপ দিক ভাই? একটু জোরে বলে। ভালো। এখানে অনেক যুবক আছেন আলহামদুলিল্লাহ, তারা মসজিদে যান, আবার অনেকেই হয়তো লজ্জায় যেতে পারেন না। কেন বলুন তো? ছোটবেলা থেকে আব্বা মা মসজিদ পর্যন্ত নিয়ে যাননি, তাই ছেলে এখন বড় হয়েছে, লজ্জা হচ্ছে কি করে যায়, তার লজ্জা যেন তাকে আটকে দিচ্ছে। তাহলে আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমার দায়িত্ব ছিল আমার ছেলেটা স্কুলে যাক, আমার ছেলেটা কলেজে যাক, আমার ছেলেটা ইউনিভার্সিটিতে যাক, যেখানেই যাক তার ভিতরে দিন, তার ভিতরে দিনের আলো পৌঁছানো দরকার ছিল না? ছিল না ভাই? আজ আমাদের ছেলেগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের মেয়েগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা দিন থেকে অনেকটা দূরে ভাই, দুনিয়াদারিতে মশগুল হয়ে গেলাম, দুনিয়ার পেছনে এত ছুটেছি, দুনিয়াকে কবজা করার চেষ্টা করছি। মনে রাখবেন, এই দুনিয়ার পেছনে যতই ছুটি, এই দুনিয়া থাকবে। থাকবে ভাই না, এ আমার ছেড়ে পালাবে। বসিরহাট হুজুর তাসাউফ তত্ত্বের ভিতরে একটা সুন্দর ওয়াকিয়া লিখেছেন দুনিয়া সম্পর্কে। আল্লামা ইবনে আল্লামা গোলামে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, ও ভাই আমার শুনেন, হুজুর আল্লামা কত সুন্দর করে তাসাউফ তত্ত্বের ভিতরে ঘটনাটা লিখেছেন। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়ারে কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়াটা সর্বপ্রথম বিদায় হয়ে যাবে। ও ভাইরা আমার, যে দুনিয়ার জন্য পাগল, যে দুনিয়াকে ভাইরা আমার কবজা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, আর শুধু বলি আমার ছেলের অন্তত একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, আমার মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব। আমি যত কষ্ট করি না কেন, অন্তত আমার ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব। ও ভাইরা আমার, কি ভবিষ্যৎ আপনি করবে? কোথায় মশগুল আমরা? ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান দেন, সন্তান যখন দেন, একজন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যেটা বলবেন মেয়ে হবে কি ছেলে হবে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে দেবেন তাই হবে। এবার যখন আল্লাহ রূপকে দেবেন, ভাইরা আমার, রূপকার পূর্বে ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই জাহান্নামী হবে না জান্নাতি হবে? বুঝতে পারেননি? ফ্রেমে যখন আসবে তখনই এইগুলো লিখে দেওয়া হবে, জাহান্নামী না জান্নাতি। তাহলে হয়তো আপনারা বলবেন, তাহলে নামাজ পড়ি রোজা রেখে কি হবে? সব তো সিদ্ধান্ত কমপ্লিট, কারা জান্নাতি আর কারা জাহান্নামী। ও সোনার ভাইরা আমার, আপনাদের গ্রামে যখন বিচার হয়, দেখবেন বিচার হওয়ার আগে বিচার কমপ্লিট হয়েই আছে, কার দিকে যাবে না যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বিচার কিন্তু আগে থেকে সব কমপ্লিট হয়ে থাকে, শুধু গিয়ে বসা, চা খাওয়া আর একটু ধোঁয়া ওড়ানি, এছাড়া আর কিছু ভাই না। শুধু ওখানে বসবে, না বসলে নয়, আগে থেকে সব বিচার কমপ্লিট। মুজাফফরের দিকে যাবে না যাবে না সব কমপ্লিট হয়ে থাকে, শুধু না আসলে নয়, তাই একটু এক জায়গায় বসে জানা বোঝা করে ব্যাস কমপ্লিট করে দেয়। ও ভাইরা আমার শোনেন, কারা জাহান্নামী কারা জান্নাতি প্রথম থেকেই লিপিবদ্ধ। তবে মনে রাখবেন, এমন মানুষ আছে মরণের আগে সারা জীবনটা নোংরা কাজ করেছে, ঠিক মরণের কিছু আগে, কয়েক বছর আগে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছেন, আর নামাজি মশগুল হয়ে গেছেন। মানুষ বলে এই মানুষটা একেবারে পরিবর্তন হয়ে গেল, তার মানে ওই মানুষটা জান্নাতে উপযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা নিদর্শন জান্নাতি। আমার এমন মানুষ আছে বিরাট নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আগে এত বাজে বাজে কাজ করে গেছেন, এত নোংরা কাজ করেছেন। দুনিয়ার মানুষ বলেছে না, হারে এরকম নোংরা কাজ কি মানুষ করতে পারে? এমন মানুষ আছে না নাই? ঠিক মরণের আগে এমন কাজ করে যাবে, এই লোকটা এই কাজ করতে পারলো, তার মানে ওখানেই তার নিদর্শন।
ও সোনার ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফারিস্তাকে বলবেন ছেলে হবে কি মেয়ে হবে, ফারিস্তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ছেলে কি মেয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রুজির ব্যবস্থাটা করে দেবেন। রুজি, এই রুজির বরাদ্দ তার জীবনে তৈরি করে দেবেন। দুপুরে কি খাবে, রাত্রে কি খাবে আর না খাবে, তার জন্য রিজিকের একটা ব্যবস্থা বরাদ্দ করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি রুজির ব্যবস্থা করে দিচ্ছি ছেলে মেয়ে ভবিষ্যৎ। ভবিষ্যৎটা কি করে করব? 5টা এলআইসি করেছে, একটা রোজ ভ্যালি করেছে, ব্যাংকে 50,000 টাকা, ওটা কি বলে ভাই, 50,000 টাকা হ্যাঁ ফিক্স করে দিয়েছে যাতে 1 লাখ হয়। এরকম কিছু মানুষ আছে না? নাই। আচ্ছা, কার জন্য মাটিটা খাবেন ভাই? সুদের ব্যবসাটা আপনি নিজে তৈরি করে দিয়ে যাচ্ছেন, বাগান, সুদের বাগানটা আপনি করে গেলেন যে আমার ছেলেটা সুদের টাকা তুলবে আর খাবে। ও ভাই না, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা, ওই টাকাটা হবে বরকতি টাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম শুনেছেন হযরত খিজির আলাইহিস সালাম? জি, রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা। হুজুর আবার দেখা হবে কি জানি না, দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমার একটু বিরাট টাকার দরকার। কার সঙ্গে বলছেন? হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে বলছে আমার বিরাট টাকার দরকার। তো হুজুর বললেন কত টাকার মালিক হতে চাস? বলছে বিরাট টাকার মালিক হতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন এ যুবক, কার মতো টাকার মালিক হতে চাস একটু দেখি। এখন আমাদের আর গাবতলা বলেন, চৌমাথা বলেন, আর ক টাকার মালিক ও বসিরহাট কলকাতার দিক চলে গেল, দেখছে একটা বিরাট সোনার দোকান, চতুর্দিকে সোনার সোনা, সব সোনা ঝোলানো। এসে বলছে হুজুর ওই রকম বড় লোক হতে চাই, আপনি দোয়াটা শুরু করে দেন। তা হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে? হবে না? হবে না ভাই? হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে? তো হুজুর তখন বললেন আমি এক্ষুনি দোয়া করে দিলে তুই এরকম টাকার মালিক হবি, কিন্তু ও কেরকম সুখী আছে একটুখানি শুনিয়ে আয়। ও কেরকম সুখী আছে একটুখানি শুনিয়ে আয়। এখন সুখ শুনতে গেছে। ভাইরা আমার কি বলছো? স্বর্ণকার দোকানদার ভাই